আজকে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে কমিউনিটি হেলথ অফিসারদের জন্য ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ ডে 1, কালকে আছে ডে 2, এরকম করে সব ইন্টারভিউ চলবে। তোমরা কিছুদিন আগেই সবার প্রথমে রামপুরহাটে পরীক্ষা হয়েছে সিএইচও এর জন্য। তারপরে রামপুরহাটে আরও একটা লিস্ট বার করলো, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, এবং তারপরে আরও একটা লিস্ট বার করলো যেখানে ইন্টারভিউতে সিলেক্টেড করেছে। এবার যারা সিলেক্টেড হয়েছে তাদের ইন্টারভিউ আজ থেকে শুরু হলো, এবং ফার্দার কাল পরশু যাদের আছে সবাইকে অনেক অনেক অল দ্য বেস্ট। তোমরা ভালো করে ইন্টারভিউ দাও, ঠিক আছে? এই মুহূর্তে যাদের গ্রেড 2 হয়নি তারা অলরেডি সিএইচওতে কিন্তু করার চেষ্টা করো, ঠিক আছে? সিএইচওতে জয়েনিং করার চেষ্টা করো। তো দেখো আজকে যা যা ইন্টারভিউতে ধরেছে তার মধ্যে আমি কয়েকজনের কাছ থেকে এগুলো কালেক্ট করতে পেরেছি, আমি সেগুলোই তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি, এবং কী কী কোশ্চেন করেছিল ঠিক এখান থেকে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভিডিওটা স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে এরকম ভিডিও আরও পাও। তো চলো, এনসিডি নিয়ে ধরেছিল। দেখো এনসিডি নিয়ে কি কি কোশ্চেন আসতে পারে। প্রথম কথা, এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম সবাই জানো, নন কমিউনিকেবল ডিজিজ। এবার এর এক্সাম্পল কি? এনসিডির মধ্যে এক্সাম্পল কী কী আসে আমাদের? ক্যান্সার, ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? এছাড়া হচ্ছে হাইপার টেনশন, ওবেসিটি, ব্লাইন্ডনেস, ঠিক আছে? এগুলো সব কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের আন্ডারে আসছে। তাহলে এক্সাম্পল ধরার পরে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে তার ডিটেলস ধরতে পারে বা সংক্ষেপে ধরতে পারে। যেমন ধরো হাইপার টেনশন থেকে যদি ধরে তাহলে প্রথম কথা তার রেঞ্জগুলো জেনে রাখতে হবে। কোনটা হচ্ছে নর্মাল রেঞ্জ, কোনটা প্রি হাইপার টেনশন, কোনটা হাইপারটেনসিভ স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 বা হাইপারটেনসিভ ক্রাইসিস। এগুলো কিন্তু স্বাভাবিকভাবে ধরেই থাকে। হাইপারটেনসিভ ক্রাইসিস আমরা কাকে বলবো? যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 180, ডায়াস্টোলিক 120 গ্রেটার অর ইকুয়ালস টু যদি হয় mmHg, তখন আমরা তাকে বলছি হাইপারটেনসিভ ক্রাইসিস, ঠিক আছে? এরকম ধরতে পারে। অথবা যদি তোমার ডায়াবেটিস মেলাইটাস থেকে কোশ্চেন ধরতে চায়, ডায়াবেটিস মেলাইটাসের যে সুগারের জন্য রেঞ্জগুলো, ঠিক আছে? সুগার তো ওখানে একটা বলা হয়, দেখবে এফপিজিও বলে অথবা এফবিএসও বলা হয়, তো এইগুলো ঘাবড়ে যাবে না। এফপিজি এর মানে হচ্ছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, ঠিক আছে? ফাস্টিং প্লাজমা গ্লুকোজ। আর এফবিএস হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ বা ফাস্টিং ব্লাড সুগার, ঠিক আছে? দুটো একই ব্যাপার, শুধু এটা হচ্ছে প্লাজমা, মানে এটা হচ্ছে যেটা ব্লাড কালেক্ট করে তারপরে টেস্ট করে, আর এটা যেটা প্রিক টেস্ট মানে যেটা সিবিজি করে, ঠিক আছে? তো এফপিজি, এফবিএস, এছাড়া পিপিবিজি বা পিপিবিএস, ঠিক আছে? বা আরবিজি বা আরবিএস, এরকম রেঞ্জগুলো জেনে রাখবে কোনটার রেঞ্জ কত। তো এগুলো গেল। এরপর ক্যান্সার যদি থাকে, ক্যান্সার ডেগুলো মানে কোনটার ডে কবে? হাইপার টেনশন ডে 17 মে, ডায়াবেটিস ডে হচ্ছে আমাদের 14 নভেম্বর, ক্যান্সার ডে 4 ফেব্রুয়ারি, ঠিক আছে? এপিলেপসি ডে কবে? তারপর হচ্ছে আমাদের লেপ্রোসি ডে কবে? লেপ্রোসি ডে 30 জানুয়ারি। এপিলেপসি ডে হচ্ছে প্রত্যেক ফেব্রুয়ারি 2nd মন্ডে পড়ে। এরকম সব কিন্তু জেনে রাখতে হবে। এরপর পার্টোগ্রাফ থেকে কোশ্চেন ধরেছিল। পার্টোগ্রাফ থেকে কি ধরবে এটা তোমরা আশা করি জানো। পার্টোগ্রাফ থেকে প্রথম কথা, একটা ডেফিনিশন কি, পার্টোগ্রাফের কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট অফ পার্টোগ্রাফ কি আছে, ঠিক আছে? এছাড়া হচ্ছে পার্টোগ্রাফে যে কম্পোনেন্টগুলো থাকে কোনটা কতক্ষণ পর পুট করা হয়, ঠিক আছে? কোনটা 4 ঘন্টা পর পুট করা হয়, কোনটা 30 মিনিট পর পুট করা হয়, কোনটা কতক্ষণ পর চেক করা হয়, এবং পার্টোগ্রাফে কটা কি লাইন রয়েছে, ঠিক আছে? একটা থাকছে অ্যাকশন লাইন, একটা থাকছে অ্যালার্ট লাইন। তো এই লাইনগুলো কি রয়েছে এগুলো সব একটা ব্যাপার। তারপর কোন লাইনে ক্রস করলে কি ম্যানেজমেন্ট করব আমরা, এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট। তারপর ভিবিএম তো আমার নিজেরই গ্রেড 2 এর কোশ্চেন ছিল, গ্রেড 2 এর ইন্টারভিউর কোশ্চেন ছিল ভিবিএম। দেখবে এটা আমি ইউটিউব ছাড়াও ফেসবুকে, আমার ফেসবুক যে পেজ রয়েছে সেখানেও কিন্তু খুব ভালো করে আমি এটা এক্সপ্লেন করে দিয়েছি। ভ্যাকসিন ভায়াল মনিটরে
এখানে তোমার ভিবিএম, এটা একটা টেম্পারেচার সেন্সিটিভ লেভেল, যেটা ভ্যাকসিন হিটে নষ্ট হয়ে গেছে কিনা সেটা জানা যায়। ভিবিএমের একটা দেখবে যে ভ্যাকসিন ভায়াল থাকছে, তার একটা গায়ে ভিবিএম থাকে এরকম গোল আর ভেতরে স্কোয়ার, অনেক সময় এটার মুখেও থাকে একটা গোল আর স্কোয়ার। মুখে কোনটা থাকে যেগুলো রিকনস্টিটিউয়েড ভ্যাকসিন, আর গায়ে কোনগুলো থাকে যেগুলো রিকনস্টিটিউয়েড নয়, যেগুলো ওপেন ভায়াল পলিসি মেনে চলে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ভিবিএমের ব্যাপার স্যাপার। এখান থেকে ভিবিএম থেকে এই কোশ্চেনগুলো ধরতে পারে। ম্যালেরিয়া থেকে কি কি ধরতে পারে? প্রথম কথা, ম্যালেরিয়া হচ্ছে একটা কি বোর্ন ডিজিজ, হোয়াট টাইপ অফ বোর্ন, কি বোর্ন ডিজিজ ম্যালেরিয়াটা, ঠিক আছে। ভেক্টর বোর্ন না ফাইলেরিয়া, মানে ভেক্টর বোর্ন হবে না সেটা ভেহিকেল বোর্ন হবে, ওয়াটার বোর্ন হবে, কি বোর্ন ডিজিজ সেটা ধরতে পারে। এবার যেটা ভেক্টর যদি হয় ভেক্টরটার নাম কি, ঠিক আছে। তারপর এটা হচ্ছে মানে যে অর্গানিজম, মাইক্রো অর্গানিজমটার নাম কি, ঠিক আছে। এরকম সব কোশ্চেন হলো। এরপরে তো ম্যালেরিয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার ধরতে পারে। তারপর কী কী ড্রাগ বা কী কী মেডিসিন দেওয়া হয়, কত দিন ধরে দেওয়া হয়, যেমন যেটা প্রাইমাকুইন 14 ডেজ দেওয়া হয়, এগুলো কিন্তু ওরা জানতে চায়। আচ্ছা, লেপ্রোসি থেকে যে কোশ্চেনগুলো ধরে, দ্যাট ইজ লেপ্রোসিটা কি বোর্ন ডিজিজ, মানে পজিটিভ অর্গানিজমের নাম কি, লেপ্রোসি টেস্ট কি করে আমরা কমিউনিটিতে করব, এছাড়া লেপ্রোসির অর্গানিজমটা গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, লেপ্রোসি ডে, অ্যান্টি লেপ্রোসি ডে কবে, যেটা বললাম অ্যান্টি লেপ্রোসি ডে 30 জানুয়ারি। আচ্ছা, পজিটিভ অর্গানিজম মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি হয়ে থাকে। এছাড়া লেপ্রোসির জন্য কমিউনিটিতে টেস্ট কিভাবে করা হয়, ধরো লেপ্রোসিতে কি হয়, পেরিফেরাল নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, সেগুলো যদি আমরা কোনো পেশেন্টের কাছ থেকে পজিটিভ পাই, কী করেভাবে পজিটিভ পেতে পারি, ধরো কোনো হেলথ স্টাফরা বা হেলথ পার্সোনেলরা কমিউনিটিতে যখন ভিজিটে যাবে, আউটরিচগুলোতে যাবে, তখন যে কোনো পেশেন্টকেই যে তাতে পেরিফেরি মানে তাদের হাতে সেন্স আছে কিনা সেগুলো দেখার জন্য কি করে না, পেন বা কিছু এরকম সেন্সেশন টাইপের জিনিস দিয়ে তাদেরকে ওখানে আঘাত করে কারোর যদি দেখা যায় যে সেন্স পাচ্ছে না, ঠিক আছে, বা দেখা গেল কোনো প্যাচেস এসছে, প্রথমে প্যাচেসগুলো লক্ষ্য করে যে কোনো বাদামি রঙের বা কোনো কালো রঙের প্যাচেস এসছে কিনা, প্যাচেসগুলো যদি এসে থাকে তাহলে সেগুলোর ওপর বেশি করে আরও সেখানে ইনজিওর করা হয়। তো সেগুলো যদি নামনেস থাকে, ঠিক আছে, বা সে সেন্স পাচ্ছে না, তখন বুঝতে হবে কি পেরিফেরাল নার্ভ ড্যামেজ হয়েছে, তাহলে বুঝতে হবে যে না লেপ্রোসি হতে পারে, ঠিক আছে, আর নচেত নয়। তো এগুলো ধরতে পারে। আচ্ছা, মরবিডিটি নিয়ে, মর্টালিটি এর মানে কি, মর্টালিটি মানে হচ্ছে ডেথ রেট, ঠিক আছে, ডেথ রেট বলা হয়, যেটা ম্যাটার্নাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি, তারপর চাইল্ড মর্টালিটি, নিওনেটাল মর্টালিটি, এগুলো সব থাকে। আর মরবিডিটি হচ্ছে সিকনেস রেট, এই দুটো কথাই কিন্তু তোমাদের কাছ থেকে শুনতে চাই। আর মর্টালিটি ইন্ডিকেটর, মরবিডিটি ইন্ডিকেটর এগুলো সব থাকে। চাইল্ডদের ক্ষেত্রে মর্টালিটি ইন্ডিকেটর বেস্ট কি আর মরবিডিটি ইন্ডিকেটর বেস্ট কি, ইনফ্যান্টদের ক্ষেত্রে এগুলো কিন্তু ধরতে পারে। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট তো একটা ভাস্ট একটা কোশ্চেন হয় অনেক কিছু এখান থেকে, যে ক্যাটাগরি ওয়াইজ বিনগুলো ইয়েলো থাকছে, ইয়েলোতে কী কী জেনারেট করা হয় ডিসকাস করা হয়। তারপর হচ্ছে যেটা আমাদের ব্লু থাকছে, ব্লুতে কী কী ডিসকাস করা হয়, এবং এটা পিপিসি, এখন ব্লু পিপিসি বলা হয়, হোয়াইট পিপিসি বলা হয়, এবং রেডে কী কী ডিসকাস করা হয়, এবং যেটা থাকছে লাস্টে হোয়াইট পিপিসিতে কী কী ডিসকাস করা হয়, এগুলো সব কোশ্চেন ম্যাক্সিমাম এখান থেকেই করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ট্রিটমেন্ট অফ টিউবারকিউলোসিস পেশেন্ট অ্যাজ আ সিএইচও তুমি ওখানে কাজ করছো সিএইচও হিসেবে, কোনো এসএসকে বা কোনো সাব সেন্টারে বা কোনো এখন যেটা নতুন নাম হয়েছে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র, সেখানে ধরো তুমি পোস্টিং রয়েছো, টিউবারকিউলোসিস পেশেন্ট পেয়েছো, তার ট্রিটমেন্ট। প্রথম কথা, এখানে কিন্তু টেলিমেডিসিন হয়, টেলিমেডিসিন যদি ডক্টর না থাকে সেই অনুযায়ী টেলিমেডিসিন করে ডক্টরের সাথে কনসাল্ট করিয়ে, এছাড়া ডক্টর যেটা বলবে সেই অনুযায়ী ফলো করা। টিবি হয়ে গেছে, কোনো সিবিনেট এগুলো এখানে কোনো ব্যাপার নেই, টিবি হয়ে গেছে তখন যে ডক্টর তো দেখাবেই, ডক্টরকে অ্যাডভাইস ফলো করবেই, তাহলে ওই যে 2 মান্থ এবং 4 মান্থের রেজিমেন দেয়, ঠিক আছে, HRJD এবং হচ্ছে HRE। এবার এইচ কি, এটা হচ্ছে আইসোনায়াজিড, আর কি, আর হচ্ছে রিফাম্পিসিন, জেড পাইরাজিনামাইড, ই কি ইথামবিউটল, এগুলো 2 মাস এবং এগুলো কম্বিনেশন ফর্মেই পাওয়া যায়। এছাড়া HRE, এখানে জেডটা বাদ যাবে, অর্থাৎ আইসোনায়াজিড, রিফাম্পিসিন, ইথামবিউটল এগুলো কিন্তু 4 মান্থ এরকম কন্টিনিউ করতে বলা হয়। তো এগুলো কিন্তু ডক্টরের পরামর্শ নিয়েই তোমাকে
ওখানে বলতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে অ্যাজ ও সিএইচও, যেহেতু সিএইচও সাব সেন্টার বা এগুলোতে কখনো ডক্টর প্রেজেন্ট থাকে না, তখন মানে এইটা জাস্ট হচ্ছে তো কোনো হেলথ সেন্টার যেগুলো আরবান বা এগুলোতে পোস্টিং দেয় সেই ক্ষেত্রে বলছি। কিন্তু সিএইচও হিসেবে টিউবারকিউলিসের ট্রিটমেন্ট কি দেখবে, এর জন্য একটা যোজনা হয় বা একটা প্রকল্প যেটা টিউবারকিউলোসিস পেশেন্টরা পায়, যেটা হচ্ছে তোমার পোষণ, POSHAN, পোষণ যোজনা, ঠিক আছে। আর একটা যেটা থাকে নিক্ষয়, NIKHAY, নিক্ষয় যোজনা। এগুলোতে কী হয়, এখন কিন্তু পেশেন্টরা যারা টিউবারকিউলোসিস পেশেন্ট আগে 500 পেতো, এখন 1000 করে তাদের নিউট্রিশন যোগানোর জন্য বা নিউট্রিশনের জন্য টাকা দেওয়া হয়, ঠিক আছে। এগুলো তোমাকে বলতে হবে, আর কী কী ড্রাগ, কী কী মেডিসিন খাওয়াবে এগুলো কিন্তু ঠিকঠাকভাবে টাইম মতো বলে দিতে হবে। কেএমসি থেকে কী কী ধরতে পারে ফুল ফর্ম, কেএমসির ফুল ফর্ম কি, আচ্ছা রুল অফ 9। আচ্ছা কেএমসি থেকে ফুল ফর্ম হলো, কেএমসির কম্পোনেন্ট কী কী, কম্পোনেন্ট গেল, কেএমসি কতক্ষণ ধরে, টাইম কতক্ষণ ধরে দিতে পারবো, কেএমসির জন্য অ্যাডভান্টেজ কী কী, অ্যাডভান্টেজ এগুলো সব ধরতে পারে। রুল অফ 9 কি, রুল অফ 9-এ কোনটায় কত পার্সেন্ট বার্ন ক্যালকুলেট করা হয়, এবং রুল অফ 9-এর ক্যালকুলেট অনুযায়ী কোন ফর্মুলা দিয়ে আমরা বার্নের ক্যালকুলেট করি, ঠিক আছে, এগুলো সব রয়েছে। আচ্ছা অ্যাডবার্থের ভ্যাকসিন কী কী দেওয়া হয়, অ্যাডবার্থ যেহেতু সব 0 ডোজ বলবে, ঠিক আছে, হেভি 0 ডোজ দেওয়া হয়, একদম ডোজ, রুট, ফুড, সাইড সব মনে রাখবে। আচ্ছা BCG দেওয়া হয় এবং OPV 0 ডোজ, এগুলো সবই যেহেতু বার্থ ডোজ সবই 0 ডোজ হবে, ঠিক আছে। OPV 0 ডোজ কতদিন পর্যন্ত, 15 দিন পর্যন্ত, এটা হচ্ছে 1 ইয়ার পর্যন্ত, এটা হচ্ছে 24 আওয়ার পর্যন্ত, ঠিক আছে। এগুলো গেল সব কোশ্চেন। আচ্ছা এবারে আর কি নতুন ভ্যাকেন্সি বেরোলো সেটা তোমরা জানো, উত্তর দিনাজপুরের নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে দেখবে সিএইচওর জন্য, আর পশ্চিম বর্ধমানটা বাকি আছে, এবং দার্জিলিং SMP বা জিটিএর মধ্যে যে কোনো, জিটিএটা সাধারণত বাকি আছে মনে হয়। আর কোন ডিস্ট্রিক্টের এক্সাম দিল দেখা যাক। বাঁকুড়াও কিন্তু সিএইচওর ইন্টারভিউ ডেট দিয়েছে 23 থেকে 27 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির, এবং রামপুরহাট চলছে, আর তার সাথে পুরুলিয়ার সিএইচও এক্সাম ডেট দিয়ে। দেখো পুরুলিয়ার ভেরিফিকেশান হয়েছে, পূর্ব বর্ধমান ভেরিফিকেশান হয়েছিল, নদিয়া, এগুলো সব একসাথেই সব ম্যাক্সিমাম ভেরিফিকেশান হয়েছিল। এবার এর মধ্যে যেটার এক্সাম ডেট দিয়েছে দ্যাট ইজ পুরুলিয়ার ডেট দিয়ে দিয়েছে। দেখো 17/2/2026 এটা পাবলিশ হয়েছে পুরুলিয়া থেকে, অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, নোটিফিকেশন ফর রিটেন টেস্ট ইন কন্টিনিউশন অফ অর্ডার নং এত ডেটেড 26/11/2025 আন্ডার NHM অ্যান্ড CMOH under NHM issued for recruitment to various posts. It is hereby informed that the written test for the post of community health officer nursing will commence on কত তারিখে তাহলে করা হচ্ছে, দেখো 22শে ফেব্রুয়ারি 2026, অর্থাৎ কোন ডেতে পড়ছে, দ্যাট ইজ সানডে, ঠিক আছে, সানডে। এবার দেখো দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অন কবে হলো 13/1, 16/1 অ্যান্ড 19/1 আর হেয়ার বাই কল টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট অ্যাজ ডিটেল অ্যানেক্সিওর এ অনুযায়ী। এবার দেখো হোয়াইল অ্যাটেন্ডিং দ্য রিটেন টেস্ট অ্যাপ্লিকেন্টস মাস্ট ব্রিং দ্য প্রিন্টেড অ্যাডমিট কার্ড, কী কী আনতে হবে, অ্যাডমিট কার্ড হুইচ ক্যান বি ডাউনলোড, কোথা থেকে করা যাবে, WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কত তারিখ থেকে, 19শে ফেব্রুয়ারি অনওয়ার্ডস, অর্থাৎ আজকে 18ই ফেব্রুয়ারি, কালকে থেকেই কিন্তু তোমরা এই পুরুলিয়া সিএইচওর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এবং সেখানেই তোমাদের ভেন্যু মানে কোন স্কুলে হবে বা কোথায় হবে ভেন্যু লেখা থাকবে, এবং কটার সময় যেতে হবে টাইমও কিন্তু দিয়ে দেবে, অ্যালং উইথ ভ্যালিড একটা আইডি প্রুফ নিয়ে যাবে। তাহলে কী কী নিয়ে যেতে হচ্ছে, দেখো অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়ে যাবে, সেখানে ভেন্যু টাইম লেখা থাকবে, এবং সাথে একটা ভ্যালিড আইডি প্রুফ অরিজিনাল কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ইট ইজ ফার্দার নোটিফাইড দ্যাট নো TADA শ্যাল বি অ্যাডমিসিবল, সেই একই কথা লেখা আছে। এবার কার এসছে কী করে বুঝবে, প্রথম কথা এই অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী তো ওরা শর্টলিস্টেড করেছে, তো এবার শর্টলিস্টেড এখানে তোমার আইডি আছে কি না তোমরা দেখে নেবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। যাদের এখানে নাম নেই তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেও না, ঠিক আছে। তাহলে দেখো ভেন্যু হচ্ছে JK কলেজ, কেতিকা পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। এক্সামিনেশন টাইম হচ্ছে 2:30 থেকে, তাহলে এক্সামিনেশন টাইম তোমরা জেনে গেলে। এক্সাম কিন্তু 2:30 PM, AM কিন্তু নয়, কেউ আবার ভেবো না, 2:30 PM, এবং রিপোর্টিং টাইম হচ্ছে 1:30 PM। তাহলে এক্সাম টাইম কিন্তু সবার ফিক্সড। ভেন্যুতে তোমার হয়তো শুধু জায়গার নামটা লেখা থাকবে, আর টাইম, এক্সাম টাইম কিন্তু এটাই থাকবে, রিপোর্টিং টাইমও এটাই থাকবে, তাও আবার সবাই চেক করে নেবে। এবং এখানে দেখো কী কী দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, সিরিয়াল নাম্বার। আচ্ছা তাহলে দুটো মাত্রই
এখানে একটা রো কলাম হয়েছে, এখানে একটা কলাম হয়েছে, সেখানে পুরো সিরিয়াল ওয়াইজ সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন আইডি দেখো 64, 80, 39 থেকে শুরু এরকম করে পরপর সবার দেওয়া আছে। কার কোথায় আছে তোমরা একটু খুঁজে নেবে। টোটাল কতজনকে তাহলে ডেকেছে আমি জাস্ট বলে দিচ্ছি, নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে তোমরা টোটাল কতজনকে ডেকেছে। টোটাল এখনও চলছে অলরেডি, হ্যাঁ 17 পুরো 17 দারুণ একটা নাম্বার, 17 জন তাহলে এখান থেকে কিন্তু কি দিচ্ছে, এক্সাম দেবে। এটা পুরুলিয়ার এখন এক্সাম হবে, এক্সামের পরে এখনও পর্যন্ত ইন্টারভিউ হবে, কারণ এটার কোনো ইন্টারভিউ হয়নি, ইন্টারভিউ হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, এক্সাম ইন্টারভিউ, তারপরে কিন্তু আবার যারা পাবে তাদের আবার ডিভি হবে। এই হচ্ছে সিলেকশন প্রসেস। তো এরপরে আর কোনো ডিস্ট্রিক্টের যদি নোটিশ বেরো আমি দিয়ে দেবো, আর রামপুরহাটের সেকেন্ডের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি তোমাদের জানিয়ে দেবো।